পৌষ মাস, কনকনে ঠান্ডা, পৌষের ঠান্ডার মতো ঠান্ডা আমরা ভাবতে পারি না। পৌষ মাঘ এই দুটো ঠান্ডা বেশি পড়ে। এই যে মাছের গাড়িগুলো আছে, এই গাড়ির উপরে যারা আসে তারা এই ঠান্ডার মধ্যে কীভাবে আছে আমি দেখাবো। আমরা শীতের পোশাক পরে আছি, অনেক হয়তো এখনো ঘুম থেকে ওঠেনি, কিন্তু এরা কেউ চলাফেরা করে সেটা দেখা যায়। এই যে মাছের গাড়ি, লোকাল মাছের গাড়ি, তাজা বা জ্যান্ত মাছের গাড়িগুলো, এর উপরে ঝিলঝিলিতে আসে যারা। কনকনে ঠান্ডায় এই মানুষটি গাড়ির মধ্যে ঢুকে জলে ভিজে খালি গায়ে মাছ তুলছে। মানুষ জীবিকার টানে উপার্জনের জন্য বিভিন্ন রকম পেশাকে বেছে নেয় এবং নিজেকে ঠিক সেই পর্যায়ে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। এই পৌষ মাসের ঠান্ডায় আমরা সাধারণ মানুষ শীতের পোশাক পরে রীতিমতো হিমশিম। সেই জায়গায় এই মানুষটি ভিজে ঘন্টার পর ঘন্টা সকালবেলা মাছ তুলছে। আরও একটি দৃশ্য ছিল যেটা আমি আপনাদের সামনে দেখাতে পারছি না। এই যে গাড়িগুলো আসে, এগুলো বেশিরভাগ আসে বসিরহাট, বারাসাত এই দিক থেকে আসে। তো এই গাড়িগুলো যখন রানিং থাকে, হিল দেওয়ার জন্য এই গাড়ির ওপরে বসে আসে। একতে ভেজা, তার উপর আবার হাওয়া, এই দুটো সহ্য করেই কিন্তু টিকে আছে। তার মানে বলা যেতেই পারে যে শরীরের নাম মহাশয়, যাহা সহায়বে তাহাই সহায়। আজকে সকালবেলায় করিমপুর মার্কেটে ছিলাম, তো দৃশ্যটি দেখে মনে হলো যে এটি আপনাদের সাথে শেয়ার করি, তাই ভিডিওটি করে এটি ফেসবুকে আপলোড করে দেওয়ার একটা মানসিকতা তৈরি করলাম।